শিব বলেছেন যে জিতন্ত আত্মবিদ যস্য সস্তয়ে স্বস্তিরস্তমে ভবতারা দশারাধ্যম সর্বস্মাত্মনে নমঃ। তাহলে যত বড় দেবতা সবাই কৃষ্ণকেই স্তুতি করে। এবার কৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা যে অন্যায়টা করলো তার শাস্তি কি হতে পারে? কৃষ্ণ তো নিজের শরীর থেকে স্ব ধেনুবৎস বালকদের সৃষ্টি করে ঘরে ফিরে গেলেন। এখন ব্রহ্মা যখন দেখলেন যে না, এই পরীক্ষায় তো আমি ফেল, তখন ব্রহ্ম গেলেন ব্রহ্মলোকে। গিয়ে দেখেন যে সেই লোকে সিংহাসনে ব্রহ্মা দিব্যি বসে আছে। দেখেন কেমন লীলা। সেইখানে ব্রহ্মা বসে আছেন, কি করছেন? কৃষ্ণ সেটা তৈরি করে বসিয়ে রেখেছেন। এবার ব্রহ্মা আসে কৃষ্ণর চরণে পড়েছেন যে প্রভু, আমার দৃষ্টতা ক্ষমা করো, আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো। তখন কৃষ্ণ বলল যে তুমি যে অজ্ঞানের মতো, মানবের মতো, মূর্খের মতো কাজ করেছো, তাই তুমি আর দেবতার যোগ্য নাও। তুমি কলিতে গিয়ে যবনের ঘরে লালিত পালিত হও। সেই ব্রহ্মাই কিন্তু আজ কলিযুগে আমার হরিদাস। তিনি ডেকে নিয়েছিলেন কৃষ্ণকে। এবার কৃষ্ণ আমার জন্ম নিলেন কংসের কারাগারে, কিন্তু কংসের কারাগারে দেবকী মায়ের স্তনপান করলেন না। সেখান থেকে লীলাচলে চলে গেলেন বৃন্দাবনে, যশোমতী মায়ের স্তনপান করলেন। এর তত্ত্ব কি? কৃষ্ণের কি শক্তি কম? সে কি কংসের কারাগারে থাকতে পারতেন না? কংসকে মারতে পারতেন না? তখনই তিনি তো ইচ্ছা করলে যা খুশি তাই হয়। কেন করলেন না? কেন লীলা করলেন? এখন ফেলে আসতে হয়, সেই ফেলে আসা স্মৃতিতে যেতে হয় রাম অবতারে। যখন রাম রাজা হবেন, রাজ পোহালেই যখন রাজা হবেন, কৌশল্যা মা প্রদীপ জ্বালাচ্ছে। এবার কইকি সেই সময় মাথা নষ্ট বুদ্ধি দিল মন্থরা, কি যে রাম যদি রাজা হয় তুমি হবে ভিখারি, রাজমাতা হবে কৌশল্যা। তুমি রাজা দশরথের কাছে দুটি বর প্রাপ্ত আছো, এখনই চেয়ে নাও। কি? যে তুমি বলো যে রাম রাজা হবে না, আমার পুত্র ভরত রাজা হবে। আর কি? যে রামকে 14 বছরের মতো বনবাসে যেতে হবে। এই কইকি মন্থরার কুবুদ্ধিতে গিয়ে দশরথকে বর চেয়ে বসলেন। তখন কৌশল্যা মা আমার প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপটা নিভে গেল। তখন মা বুঝে নিল যে আমার রামের কোনো অমঙ্গল। যেই কৌশল্যা মা এগিয়ে এসেছে, দেখে যে রাম ভিখারির বেশ, ছিন্ন পোশাক, রাজমুকুট নেই। মা গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে, বাবা তোমার এই পোশাক কেন? রাম কথা বলতে পারলেন না। রাম গিয়ে দেখালেন যে কইকি মাতাকে। এখন কইকি মাতাকে জিজ্ঞাসা করলেন কৌশল্যা, কিরে বোন কি হয়েছে? বললেন যে আমি বর চেয়েছি। কি? যে তোমার পুত্র রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। ভালো কথা, ভরত রাজা হোক, আমার আপত্তি নেই, কিন্তু আমার রামের ছিন্ন বসন কেন? রাজমুকুট কই? বললেন যে তাকে 14 বছরের বনবাসী হতে হবে, দ্বিতীয় পর। তখন কৌশল্যা মাতা কইকির চরণে বলেছিল যে বোন আমার, সারাদিন পরে রাম আমাকে একবার মাতা বলে ডাকে, আমার এই তাপিত পরাণ শীতল হয়, তাকে তুমি এই 14 বছরের বনে পাঠিও না। কিন্তু কইকি তো তখন নিজ লোভে ছাড়লেন না। সেই সময়ে মা কৌশল্যা দেখলো যে কোনোভাবেই হবে না, ছেলের জন্য এক বাটি দুগ্ধ এনেছিলেন। সেই দুগ্ধ যখন রামের মুখে তুলে দিবেন, তখন এই কইকি গিয়ে দুগ্ধটাকে ফেলে দিলেন। বললেন কাল থেকে বনবাসী হবে, দুধ কোথায় পাবে? আদিক্ষাতে দেখাও। সেই সময় দুধ ফেলে দিল। রাম চলে গেলেন 14 বছর বনবাসে, কত লীলা, কত উদ্ধার, কত কিছু করে যখন আবার অযোধ্যায় ফিরে আসলে, আসার পরে ওই কইকি মাতাকে আগে প্রণাম করেছিল। কিন্তু এই যে যখন ভরত রাজা হবে, মাতা বর চাইলেন, তখন ভরত রাজ্যে ছিল না। যখন রাজ্যে এসেছে, মাকে অনেক গালমন্দ করেছিল যে মা, তুমি ভগবানের মতো দাদাকে তুমি রাজ্য ছাড়া করেছো, আমি তোমাকে মা বলবো না। দেখেন, যে ভগবানকে চিরান সে চিনি, সে কি মাকে দোষারোপ করছে? মাকে কি দোষারোপ করা যায়? মা বললো যে তুমি তোমার গর্ভের সন্তানের জন্য লোভ করলে, দাদা রামকে একবার বুঝতে চেষ্টা করলে না? তখন সেই রাম এসে ওই কইকি মাতার চরণে প্রণাম করলো যে মা,
তুমি যদি আমাকে বনবাসে না পাঠাতে, বনের এত লীলা কে সমাপ্ত করতো? এত সুখ আমি কোথায় পেতাম? তখন কইকি উঠে রামকে বক্ষ মাঝারে জড়িয়ে ধরে বলল যে বাবা, তুই আমাকে প্রণাম করছিস, উপহাস করছিস না তো? তখন বলল না মা, তাহলে তুই আমায় কথা দে, আগত জন্মে আমি তোর মতো সন্তান গর্ভে ধরব। তখন রাম কথা দিয়েছিল যে মা, আমি আগত জন্মে তোমার গর্ভে জন্ম নেব ঠিকই, কিন্তু তোমার দুগ্ধ পান করবো না, কারণ তুমি আমার মুখের সামনে থেকে দুগ্ধ ফেলে দিয়েছো। দেখেছেন, সেই কইকি আমার এই দাবর যুগে দেবকী মাতার গর্ভে জন্ম নিল, কিন্তু যশোমতী মায়ের কাছে বৃন্দাবনে চলে গেল। এখন বৃন্দাবনে যশোমতী মা কি প্রাপ্ত ছিল? সে গোপালকে বাৎসল্য প্রেমে আদর করলো। এই যশোমতী মা এবং নন্দ মহারাজ ছিল পূর্বে ধরাসতী এবং দ্রোণ। এগুলো সকলে আপনারা জানেন। তো এই দ্রোণ এবং ধরাসতী বৈষ্ণব সেবা দিয়ে কোনোদিকে তো পারে না, কিছুই তো নেই, ভিক্ষাও পেল না। শেষ পর্যায়ে দ্রোণ ব্যর্থ, ধরাসতী গিয়ে তার স্তন বন্ধক রেখে বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন। সেই সময় এই বৈষ্ণব নারায়ণ এবং নারদ ঋষি এরা কথা দিয়েছিলেন যে মা, তোমার এই কাটা স্তন দুগ্ধের ঋণ আমি শোধ করবো আগত তাপর যুগে। তাই কৃষ্ণ আমার যশোমতী মায়ের সাথে লীলা করছেন। এখন এই কৃষ্ণ তো চতুরের শিরোমণি, উৎপাত করে ব্রজবাসীদের ভরিয়ে তোলে জ্বালা যন্ত্রণা। তো একদিন উৎপাত সহ্য করতে না পেরে মা যশোমতী ভাবছে আজকে তোকে আমি বেঁধে রাখবো। তখন মা যখন বলছে আজকে তোকে বেঁধে রাখবো, অহংকার করে বললেন, গোপালকে ধরতে যায়, গোপাল হাঁটে আর মা দৌড়ায়, ধরতে পারে না। যখন ঘেমে চুমে অস্থির, তখন বলে আহারে গোপাল, তোকে আমি ধরতেই পারলাম না, আমি ব্যর্থ। মানে যে ভগবানের কাছে আত্মসমর্পণ হলো, ভগবান ধরা দিলেন। এবার যখন ধরার পরে আবার অহংকার করছেন যে আমি তোকে আষ্টে পৃষ্টি বাঁধবো, কিন্তু যতই প্যাঁচ দেয় দুই আঙ্গুল কম পড়ে। এই দুই আঙ্গুলটা কি? একটা হলো ভক্তের ভজনে এগিয়ে যাওয়া, আর একটা হলো ভগবান করুণা করে নেমে আসা, হৃদয়ের মাঝারে ভক্ত এবং ভগবানের মিলন। তো যখন আবার ভাবলো যে হাই গোপাল, তোকে আমি বাঁধতেই পারলাম না, এই যখন আত্মসমর্পণ করলেন, তখন রঞ্জু দ্বারা বাঁধলেন উদুখুলের সাথে, বেঁধে মা যশোমতী জল আনতে গেলেন। এদিকে গোপাল আমার ভাবছে আহারে বন্ধন দশা এত কষ্ট, আমি সখা বালকদের সাথে যেতে পারছি না, আমি খেলতে পারছি না, এই ভেবে ভেবে ওই উদুকুলকে নিয়েই টাই 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 হেঁটে চলছে। যখন হেঁটে চলছে, দুইটি বৃক্ষের মাঝ দিয়ে যাচ্ছে জমাল আর অর্জুন। সেই দুটো বৃক্ষের মাঝ দিয়ে যখনই যাচ্ছে, ওই বৃক্ষ দুটি স্পর্শ পেয়ে মানে বিদ্যুৎ চমকানোর মতো বিকট শব্দে ঝরে পড়ল। যেই ঝরে পড়েছে, বৃন্দাবনে সবাই কান্নাকাটি অস্থির, এ কি হলো? কতবারই তো কত অসুর এসে কত উৎপাত করলো, তাদেরকে ধ্বংস করলো, হত্যা করলো কৃষ্ণ, আজকে আবার কোন অসুর আসলে এত বিকট শব্দে। তখন সকলেই দৌড়াদৌড়ি করলো এবং নন্দ মহারাজ গোপালের চিন্তায় যখন বাইরে বের হলো, তখন দেখলো যে ওই দুটি বৃক্ষ পড়ে আছে, গোপাল আমার মাঝখানে খেলা করছে। যখন খেলা করছে, নন্দ মহারাজ গিয়ে তো তাকে কোলে তুলেছে। এবার সেই বৃক্ষ দুটি থেকে দুটি দিব্য মানুষ হলে, সেটাকে এই মানুষ দুটি হয়ে কৃষ্ণের স্তুতি করছে যে হে কৃপাময়, হে দয়াময়, তোমার চরণ স্পর্শে আমাদের অভিশাপ আজকে শেষ হয়ে আমরা মানব জন্ম পেলাম। এবার দেখেন এই মানুষ দুটি কি? তো কৈলাস সরোবরে ধনকুবেরের সন্তান নলকুবের আর মণিগ্রীব, এরা ধনকুবেরের সন্তান, অর্থের অভাব নেই। এরা কি করলেন? সারাক্ষণ মদিরা পানে অপ্সরাদের নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে থাকে। এখন একদিন ওই কৈলাস সরোবরে অপ্সরাদের নিয়ে মদিরা পান করে ওই জলকেলি করছেন বিবস্ত্র হয়ে।
সেই পথে যাচ্ছেন নারদ মুনি ঋষি। নারদ ভাবলেন, আহারে, দেবতা হয়ে বিদ্যা বুদ্ধি থাকা সত্ত্বেও অর্থের দম্ভে ভজন হলো না। এরা অর্থের লোভে, অর্থ নষ্ট করার লোভে এই অপ্সরদের নিয়ে দিবা ভাগে দিনের বেলায় বিবস্ত্র হয়ে জলকেলি করছে, এদের ভজন হলো না। এই বলে ভাবতে ভাবতে সেই অপ্সরাদের বগলেই মানে নিকটেই গেলেন। যেই গেলেন অপ্সরারা অমনি অবনত মস্তকে কাপড় টেনে নিজেদেরকে সম্বরণ করলেন। কিন্তু রাগ হয়ে গেল এই নলকূপের আর মণিগ্রীব, তাদের ফুর্তি ভঙ্গ হয়ে গেল। তখন ওই নারদ ঋষিকে অপমান করছে, কি যে ঢুকবার আর জায়গা পাও না, হরিনাম করার আর রাস্তা পেলে না, আমাদের মাঝে আসতে হলো, আমাদের ফুর্তিতেই তোমার জল ঢালতে হলো। যাও না, তোমার মতো কত ভিখারি আমার বাবার দুয়ারে পড়ে থাকে দুটো পয়সার জন্য।